নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা যাইতেছি এক জায়গায় বেড়াতে। আজকে যাচ্ছি হচ্ছে আমতাবালিয়াটি। সেখানে আছে জগন্নাথ মন্দির আর আছে বিশিষ্ট মানে ভক্ত, মা কালীর ভক্ত ভবা পাগলার আশ্রমে। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, অনেক বিস্তার আছে তার। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি আমতাবালিয়াটি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর ইনি হচ্ছেন ভবা পাগলা। কিন্তু এটা ভবা পাগলার আশ্রম না, ভবা পাগলার আশ্রমে পরে যাব। আগে এখানে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমতাবালিয়াটি হচ্ছে নবদুর্গা, প্রতি বছর দুর্গাপূজায় নবদুর্গা বানানো হয়। আর ওই তো আমি বসে আছি, আর এটা ভিডিও করে দিচ্ছিল আমার ভাই। এদিকে এই তো জগন্নাথ মন্দিরে অনেক মানুষজন বসে আছে, আর ওই তো দেখতে পাচ্ছেন আমার মা প্রণাম করতেছিল। তো এই সেই জগন্নাথ মন্দির, এটা হচ্ছে আমতাবালিয়াটিতে। আর এখানে রথযাত্রাও অনুষ্ঠিত হয়। আর এইখানে সেই নবদুর্গা রূপ প্রতি বছরই বানানো হয়, নবদুর্গা। এই মহিলাগুলো হচ্ছে ওইখানে আরেক দল ব্লগার আসছিল, তারা হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল। গ্রামের মানুষ তো, সেগুলো দেখে খুব মানে বুঝতে পারতেছিল না আসলে কি দেখতেছে। আর এইখানেই আছে এই শিব মন্দির, এটা নতুন করা হয়েছে। আর এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এই নাগ মন্দিরে কীর্তন করা হয়। আর এই তো আমি ক্লান্ত হয়ে এখানে বসে আছি, যেহেতু অনেক গরম ছিল। আর এই তো সেই ভোলানাথের মন্দির। এটা একটা ছোট্ট ক্লিপ নেওয়া হয়েছে, কারণ এখানে অনেক মানুষ বসেছিল, এর জন্য ভিডিও করতে পারি না এরকমভাবে। তো এইটা নতুন করা হয়েছে, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই মন্দিরটা। অনেক সব মন্দিরই সুন্দর। তারপরে আমরা কথা বলতে বলতে চলে আসছি ভবা পাগলার আশ্রমে। ভবা পাগলার আশ্রমে সেই আপনাদের সাথে শেয়ার করলাম ভবা পাগলার যে বাইরের যে সিনারিটা, ভোলানাথ, তারপরে কালী ঠাকুর, তারপরে পার্বতী, আর ভবা পাগলা মাঝখানে আছে। এদিকে অনেক মানুষই মানে সবসময় ঘুরতে আসে। আর এটা হচ্ছে ভবা পাগলার মায়ের সমাধি। এখানে মানে ভবা পাগলার মাকে সমাধি করা হয়েছিল, মানে মৃত্যুর পরে সৎকার করা হয়েছিল এখানে। আর এটা হচ্ছে ভবা পাগলার ধ্যান করার জায়গা। আর এই গাছের এখানে মানে এই গাছের এখানে বসে ভবা পাগলা ধ্যান করতো, সেখান থেকে সে এই মা কালীকে পাইছে। আর এখানকার যে মা কালী, সে মা কালী কিন্তু পাতাল থেকে উঠছিল তার ধ্যানের শক্তির বলে। এই ঘরগুলোতেও ভবা পাগলা তিনি ধ্যান করতেন। আর এই ঘরের দরজাটা এত বেশি ছোট ছিল, আর খুবই শান্ত পরিবেশ, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আর এই পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের মানে পাতাল থেকেই ওই মা কালী উঠছিল, পাথরের মূর্তি, সেটা ওনার ধ্যানের বলেই উঠছিল। তো আপনাদের সাথে এখন মা কালীর মূর্তিটা একটু শেয়ার করি। আর এই তো মন্দিরের, দেখতেই পাচ্ছেন মন্দিরটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। আর এখানে প্রতি বছর দুর্গাপূজা মানে কালী পূজাতে এইখানকার পূজা হয় হচ্ছে ভবা পাগলার জন্মতিথিতে। সেই সময় সারা বাংলাদেশ থেকে অনেক ঢাকি আসে বিনা পয়সায়, তারা মানে এসে এখানে ঢাক বাজিয়ে যায় বিনামূল্যে। 135টা, 108টা, 110টা এরকম করে ঢাক আসে। তো এই তো আমরা একটু বসে আছি, যেহেতু সন্ধ্যাবেলায় আসছি, তাই আমরা সন্ধ্যা আরতি দেখে তারপরে যাব। তো আমি আপনাদের একটু চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর উনি এখন সন্ধ্যা আরতি করবে, এই তো আসন পেরে নিতেছে, সব কিছু গুছিয়ে নিতেছে। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমার মা এগুলো দেখে খুব বেশি মানে ভালো লাগছে তার। আমার ভাইও আরতি দেখার জন্য বসে আছে। তো এই তো মাকে এখন হাত মুখ মুছে দেওয়া হইতেছে, দেখতেই পারতেছেন। কারণ যেহেতু অনেক গরম, ভগবানেরও তো গরম লাগে, সে পাথরের মূর্তি হোক আর মাটির মূর্তি হোক। কিন্তু মানে আমরা তো এইভাবেই করি। কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, যার যার ধর্ম তার তার, সবাই সবার ধর্মকে শ্রদ্ধা ভক্তি সবই করা উচিত। তো এদিকে আমরা চলে আসলাম এখন ভবা পাগলা যে ধ্যান করতো, এখানে তার একটা মূর্তি বানানো আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে ভবা পাগলার মূর্তি বানানো আছে, এখানে বসে তিনি ধ্যান করতেন, মানে অনেক জায়গায় আছে এখানে।
আর ওনার বাড়িটাও এখানে আছে, জমিদার বাড়ির মতো, কিন্তু বাড়িটা পরিত্যক্ত বলে আমরা দেখাতে পারি নাই। তো আমরা এখন এখানে একটু বসবো। এখানে আসার পরে এত বেশি শান্তি লাগতেছিল, কি আর বলবো, খুবই ভালো লাগতেছিল। বাড়িতে যাবা? আরে বাবা, তুমি কোথায় আসছো? আমতা বাবা পাগলার আশ্রমে। কিছু বলো এই জায়গার সম্বন্ধে। এখানে আসলে লোকমুখে শোনা কথা, তো এখানে একজন সাধক ছিল, জোরে, কালী মায়ের সাধক। এই পাশেই কি বলে এটাকে, কি গাছ, গাব গাছ আছে এই পাশে। এই গাব গাছের নিচে সাধনা করতো। তার সামনেই এখানে তার সাধনার বলে মা কালী পাতাল থেকে উপরে উঠে এসেছে। এটার মাহাত্ম্য। হ্যাঁ, এই কারণে তারপরের থেকে প্রতি বছর এখানে 110টার মতো ঢাক দিয়ে এখানে পূজা হয়, এবং আর বেশিও হয়, বেশি হবে, 135টা এবার আইছিল। আর এবং এই ঢাকিগুলা কোনো টাকা নেয় না, তারা সারাদিন এখানে পূজা আরতি। সারা বাংলাদেশ থেকে আসে, সারা বাংলাদেশ থেকে লোকজন আসে, চিটাগাং থেকে আসে, ইন্ডিয়ার থেকে লোক আসে এখানে। তার যেদিন জন্মতিথিতে সম্ভবত, সেই সময় এখানে সারা বাংলাদেশ প্লাস ইন্ডিয়া থেকে লোক আসে। তো আমি আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।